শবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে শবে মেরাজের নামাজ কিভাবে পড়বো, এই শবে মেরাজের আমলটা কি। শবে মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং শবে মেরাজ উপলক্ষে 26তম দিন পার হয়ে 27তম রাত যখন শুরু হয় তখন সাহারি খেয়ে 27 রজবে রোজা রাখা, এটা আমাদের সমাজে বহুল প্রচলিত। আর রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর রজব মাস যেটা এখন আমরা পার করছি, বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস 2, 4, 5 দিন, 10 দিন, 20 দিন, এমনকি গোটা মাস শেষ হয়ে যায়, জানেও না যে আগের মাস জুমাদা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে। আগের মাসটা সাধারণ জেনারেল মাস, কিন্তু এটা সম্মানিত মাস। কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে, আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায়, এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন বছর ছিল সেই বছর যেই বছরে তিনি তার সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, এবং এই একই বছর তিনি তার অন্যতম শ্রেষ্ঠ সহযোগী, তার সবচাইতে আপন, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন যিনি, সেই চাচা আবু তালেবও দুনিয়া থেকে চলে যান। আবার তিনি তায়েফের মানুষের মাঝে দাওয়াত দিতে গিয়ে সেখান থেকে নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, অপমানিত হয়ে, সেখান থেকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, শরীর এবং মনের রক্তক্ষরণ একযোগে হয়েছে, সেই অবস্থা থেকে তিনি মক্কায় এসেছেন। কোনো সহায় নেই, সম্বল নেই, এরকম কঠিন একটা সময়, কঠিন একটা পরিস্থিতি তিনি পার করেছেন। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই বছরটাকে বলা হয় আমল হুজুন বা পেরেশানির বছর, বিপদের বছর, টেনশনের বছর, কষ্টের বছর। কষ্টের এবং পেরেশানির এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কষ্ট লাঘব করার জন্য, তার হাবিবের কষ্ট দূর করার জন্য তাকে ডেকে নিয়ে গেলেন নিজের কাছে। ঐতিহাসিক মেরাজ সংগঠিত হলো, ইসরা সংগঠিত হলো। আর ইসরা এবং মেরাজ এই সময়টাতে হওয়ার মূল কারণ হলো যে এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বড় খারাপ ছিল, বেদনা বিধুর এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি সময় পার করছিলেন। সবচেয়ে বড় সাহস যোগানো মানুষটা জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, চাচা আবু তালেব চলে গেলেন, তায়েফে বহুত আশা ভরসা নিয়ে গেছেন, সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে আসলেন। মক্কা এখন আর তার আগের মতো তেমন কেউ আশ্রয়দাতা থাকলো না। এরকম কঠিন সময়ে যখন তার মন অনেক বেশি খারাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিজের কাছে ডেকে নিয়ে গেলেন, এবং ডেকে নিয়ে তাকে এমন সারপ্রাইজ দিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের সৌরভ তিনি দান করলেন। তাকে এমন কিছু নেয়ামত দিলেন যেগুলো তার আগে কোনো নবী বা কোনো রাসূলকে আর দেওয়া হয় নাই। এই নেয়ামত পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট কিছুটা লাঘব হলো, বেশ খানিকটা তিনি সান্ত্বনা পেলেন, ভরসা পেলেন, তিনি নিশ্চিত হলেন, আগে থেকে তিনি যে বিষয়ে জানতেন সেটা আরো নিশ্চিত হলেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সহায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের অধীনে তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করবেন, তার চাচা কিংবা তার স্ত্রী কিংবা তার প্রিয়জনদের বিদায়েও তার পেরেশানির কোনো কারণ নাই, কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং আল্লাহর গোলাম, আল্লাহর দাস। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সে বার্তাটি তিনি আগে থেকে জানতেন, নতুন করে আবারও তিনি জানলেন এই মেরাজের সফরের মাধ্যমে, এই ইসরার এই ভ্রমণের মাধ্যমে। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা ছিল দুনিয়ার সকল যুক্তি, সকল বুদ্ধি, এগুলোর ঊর্ধ্বে অলৌকিকত্বের চূড়ান্ত রূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসাবে, আল্লাহর নবী হিসাবে তার হাতে আল্লাহ তাআলা অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। সে সকল অলৌকিক বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম একটা বড় অলৌকিক বিষয় হলো এই মেরাজের ঘটনা।
একজন মানুষ মক্কা থেকে মসজিদে হারাম থেকে এক রাতের সামান্য কিছু সময়ের মধ্যে সুদূর ফিলিস্তিনে মসজিদুল আকসা পর্যন্ত যাওয়া, আবার সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে নবমণ্ডল সব ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় নিদর্শন আয়াত মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা সেগুলো সব অবলোকন করে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখে আল্লাহর সাথে কথোপকথন করে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে বিশেষ বিশেষ বিধিবিধান নিয়ে আবার নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করে আবার মক্কায় চলে এসেছেন মাত্র একটি রাতের সামান্য কিছু মুহূর্তের মধ্যে। দুনিয়ার সকল যুক্তি, দুনিয়ার সকল বুদ্ধি, দুনিয়ার কোনো লজিক এক্ষেত্রে খাটবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যে মসজিদের চতুর্পাশে আল্লাহ তাআলা বারাকা দিয়ে রেখেছেন, এই ভ্রমণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করিয়েছেন কে? আল্লাহ তাআলা সে কথা আলাদা করে উল্লেখ করেছেন কোরআনে। 15 নম্বর পারার প্রথম আয়াত সূরা ইসরাতে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে যান নাই, দুনিয়ার কোন সিস্টেমের আওতায় তিনি যান নাই। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে বোরাকটাকে শুধুমাত্র উপকরণ হিসাবে একটা মাধ্যম রেখে আল্লাহ তাআলা নিজে তাকে অলৌকিকভাবে এই ভ্রমণ করিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এই ভ্রমণের সম্বন্ধ তার নিজের সত্তার দিকে করে বলেছেন সুবহান আল্লাযী আসরা বিআবদি, তিনি ওই সত্তা পবিত্রতম, তিনি পবিত্র যিনি তার বান্দাকে রাত্রিকালীন এই ভ্রমণটা তিনি করিয়েছেন। তাহলে এই ভ্রমণের সম্বন্ধ আল্লাহ দিয়ে করা হয়েছে, তিনি নিজে করেছেন। আর আল্লাহ তাআলা সম্পর্কে ঈমানদার ঈমান হলো যে আল্লাহ তাআলা কাদির, তিনি যা চান তার সবকিছু তিনি কুন বললেই ফায়াকুন সেটি হয়ে যায়। বিধায় মেরাজ এবং ইসরার ঘটনা নিয়ে যদি কোনো সন্দেহ সংশয় থাকে, বিশেষ করে ইসরা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে সেক্ষেত্রে কোরআনের প্রতি সন্দেহ করার নামান্তর, কারণ কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের দুইটা পার্ট ছিল, দুইটা অধ্যায় ছিল। একটা পার্ট হলো ইসরা, আরেকটা পার্ট হলো মেরাজ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, রাতের সফর। আর মেরাজ এটা বলা হয় ঊর্ধ্বে গমনের মাধ্যমকে, সিঁড়িকে। তার মানে ঊর্ধ্বে গমন বোঝানো হয়েছে মেরাজ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের প্রথম অধ্যায়ে তিনি মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে তিনি বোরাকে আরোহণ করে জিবরিলের সাথে চলে গেছেন মসজিদে আকসায়। মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরিল তাকে ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন, নবমণ্ডল ভ্রমণ করে এনেছেন। এই পুরো সফরটাকে আমরা সংক্ষেপে মেরাজের সফর জানি, কিন্তু এর প্রথম অংশটি কোরআনে এসেছে, আর দ্বিতীয় অংশটি ঊর্ধ্বে গমন বিষয়টি অসংখ্য বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসের অংশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে, সেটাকে মনে প্রাণে একজন ঈমানদার বিশ্বাস করবে, লালন করবে। রজব মাস শুরু হয়েছে এবং রজব মাসের চাঁদ দেখা গেলে আমাদের দেশের মিডিয়াগুলো, পত্রপত্রিকা বলুন আর টেলিভিশন চ্যানেল বলুন, তারা নিউজ করে এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ। রজব মাস আসলেই আমরা এই মাসে শবে মেরাজ আছে, সেটা অমুক তারিখে, এই জিনিসটা আমাদের দেশের প্রায় সব মানুষের কাছে সংবাদ মাধ্যমগুলো পৌঁছে দেয়। কিন্তু যেই সংবাদটা পৌঁছানো দরকার, যেই সংবাদটা পৌঁছানোর জন্য কোরআনে তাকিদ দেওয়া আছে, সেই সংবাদটা এদেশের শতকরা তো দূরের কথা হাজারে একজন মানুষও জানে কিনা সন্দেহ। সেটা হলো রজব মাস হলো সম্মানিত 4 মাসের একটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। বছরে 12টি মাস আছে,
এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন সম্মানিত মাস। সেই সম্মানিত 4 মাসের একটি হলো এই রজব মাস।